হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি যাচ্ছি একটা ছোট ট্রিপে। কোথায় সেটা চলো ব্লগে দেখা যাক। হ্যালো গাইস, হর মহাদেব, জয় শঙ্কর। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। দিস ইজ মি ওর ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো গাইস, আজকে একটা যাচ্ছি ট্রিপে। আর এই যে আমার সোনা মা রাগ করেছে, আমি ওইকে ছেড়ে যাচ্ছি বলে। আমি বলেছি একদিনের জন্যই তো যাচ্ছি, আবার তো পরশু দিন চলে আসবো তোমার কাছে। তুমি মুখ ঘোরাচ্ছ কেন সোনা? ও পুরো মুখ ঘোরাচ্ছে। তো গাইস দেখ কে কে যাচ্ছে, আমরা তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো ব্লগটা। এই যে আমরা সবাই, মা ছাড়তে যাচ্ছে। টাটা। আমাদের গাড়ি এসে গেছে। এই দেখো, এই যে দাদা, এই যে বৌদি, এই যে চাউমিন। মা টাটা, তুমি সাবধানে থাকবে। হ্যাঁ টাটা। হ্যাঁ থাক এখন। কিলোমিটার লিখবে? হ্যাঁ হ্যাঁ। গাড়ির সুন্দর হাওয়া খেতে খেতে, বেসিক্যালি গাড়িতে তো এসি ছিলই বাই দ্য ওয়ে, তাও আমরা মিরর খুলেই গেছিলাম কেন কিনা বাইরের হাওয়াটা উপভোগ করতে খুবই ভালো লাগে। আর দেখো আমাদের সাথে চাউমিন ফার্স্ট টাইম ও ফোর হুইলারে চেপেছে। আর ও তো মানে এত ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে ওর। বেসিক্যালি কি সুন্দর মুখ বার করে, মুখ তো সরাচ্ছেই না কিছু থেকে। আর আমার কোল থেকে নামবে না। বেসিক্যালি ও সবার থেকে বেশি ভালো আমাকেই বাসে। তো গাইস দেখো, আমরা এখন গাড়িতে আছি, এই যে রাস্তায় যাচ্ছি। দাদার সামনে বসেছে, আর এই যে বৌদি, আর এই যে চাউমিন আমাদের জল খাবে, ওকে জল দেবো এখন। এ বসে আছে, ও হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর ও খুব খুশি, চুপচাপ বসে আছে একদম। এবার চাউমিন আমাদের জল খাবে, দেখো সবাই। কোথায় যাচ্ছি তোমাদের এখন বলবো না, তোমরা গেস করো। আর এটা হচ্ছে বৌদির সাথে আমাদের ফার্স্ট ট্রিপ। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, আর আমাদের চাউমিনে যাচ্ছে। বেসিক্যালি ওর নাম কিন্তু চাউমিন মা দিয়েছে, বাড়িতে ডাকে বলে আমি ডাকছি, আদারওয়াইজ ওর কিন্তু ভালো নামও রয়েছে, চিকু, রোজি। এখন এখানে দাঁড়িয়েছি তেল ভরানোর জন্য। দাদা বেলটা পড়াতে হবে। এই যে দাদা, আর এই যে আমাদের চাউ। আচ্ছা ওইদিকে থাকা, এই যে ও নিয়ে যাবে। হ্যাঁ দিচ্ছে। চুল টুলের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে, উড়ে টুড়ে। আর আরেকজনের অবস্থা দেখো। আর ওই যে দাদা, ওকে কোথায় যাচ্ছিস রে, কোথায় নিয়ে চলে গেল দেখো। তো আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এতক্ষণ পর নামলাম কোলাঘাটে এসে। তো এই হচ্ছে, তো দাদা আস্তে আস্তে, আমরাও তার মাঝখানে। আর গাড়িতে তো অয়েল রিফিল হচ্ছিল। তো যাই হোক আমরাও একটু হেঁটে নিলাম, আর এই যে ছোটো ক্লিপস নিয়ে নিলাম ইনস্টার জন্য। বেসিক্যালি দেখো আমাদের সনটা কি সুন্দর বসে আছে চুপটি করে। আর সব জায়গাটা ঘুরলাম একটু। আমাদের গাড়ি ওরা উঠছে। হ্যাঁ যাচ্ছি। তো এখন যাবো। ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে এই যে চাউ বসে আছে আমার কোলে। এই ভাবছি কোথায় লাইট জ্বলে গেল, লাইটটা কি করে জ্বলে গেল আমরা এখানে। এই যে আমাদের চাউ। পুরো 10 ঘন্টা গাইজ ট্রাভেল করতে হবে বেসিক্যালি গাড়ির ভিতরে। আর দেখো আমরা বসে আছি এইভাবে, মানে তাও হাঁটা নামছি যখন, বারবার নেমে যাচ্ছি যখন অয়েল রিফিল হচ্ছে। পেট্রোল পাম্পে গিয়ে নেমে একটু ঘোরাফেরা করছিলাম। আর সনটাই অস্থির হয়ে যাচ্ছে, ভাবছে কখন গাড়ি থেকে নামবো। দেন তার এখানে ডিনার করব, একটা ধাবায় দাঁড়িয়েছি। তো চলো, কি খাবে বলো? তো ওখানে দই ভাত পাওয়া গেছিলো। যাই হোক ওকে দই ভাত দিয়ে দেওয়া হলো, ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর এখনও খেয়েনি। ডিনারে ক্লিপসটা নেওয়া হয়নি, বেসিক্যালি খেয়েছিলাম রুটি আর তড়কা। আর এতটাই মানে খিদে পেয়ে গেছিলো যার জন্য ক্লিপস নিতেই ভুলে গেছিলাম। আর দেখো সন্টায়ের ঘুম পেয়ে গেছিলো। যাই হোক বৌদির কোলে রয়েছে, ও
ও শুয়ে আছে আর ও না অস্থির হয়ে যাচ্ছে, কখন আসলে ফার্স্ট টাইম ও গাড়িতে ট্রাভেল করছে, তো একটু তো প্রবলেম হবেই। আমাদের নিজেদেরই এতক্ষণ ধরে বসে বসে ভাবছি কখন পৌঁছাবো গিয়ে। তো তোমরা আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো ইয়েস গাইস, আমরা যাচ্ছি পুরী। গাড়িতে ছিলাম, এখন মানে একটু ওয়াশরুম যাবো। এই যে আমাদের পিটকিটা দৌড়াচ্ছে, ওরা আসছে। গাড়িতে এখন পেট্রোল ভরানো হচ্ছে, ওই যে গাড়ি। এই যে আমরা এখন বাজে অ্যারাউন্ড এখন বাজে 11:40। আমরা এখন পেট্রোল পাম্পে। হ্যাঁ যায়, চল রে, চল 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 চল। 3টে বা 3:30 ওরকম বা 4টে ওরকম বাজে, আমি জানি না ঠিক কটা বাজে। আর দেখো এখন চলে এসেছি লাস্ট টোলে আর কি। আর এখানটা দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। এসেই বুঝতে পেরে গেছি যে আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি, মানে পুরী ঢুকছি অলমোস্ট। আর রাস্তাগুলো এতটাই সুন্দর লাগছিল মানে রাতে যেতে। সত্যি কথা বলতে কি, আমি যখন বদ্রীনাথ গেছিলাম তখন আমার পুরো সারা নাইটই মানে গাড়িতে ট্রাভেল করেছিলাম আমি আর দীপানিতা দি। তো যাই হোক, আমার প্রচণ্ড ভালো লেগেছে। এইরকম এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই লাগে মানে মাঝে সাঝে। তো যাই হোক, আমার প্রচণ্ড ভালো লাগে এরকম রাস্তা দেখতে রাতে আর কি। ভিউটাই আলাদা, আর সত্যি খুব ভালো লাগে। তো আমরাও যাচ্ছিলাম, দাদা পেছনে চলে গেছিলো। দাদা তো অনেকক্ষণ ধরে সামনে ছিল, তো আমি বললাম তুই একটু যা, আমি একটু সামনে বসি। তো সামনে বসেছিলাম কিছুক্ষণ, দেন তারপর আস্তে আস্তে আবার আরেকটা, এটা লাস্ট টোল ছিল না, আর একটা টোলে এলো, তারপরে আবার দাঁড়ালাম। একদম ঘুমাচ্ছে না, একদম ঘুমাচ্ছে না, খালি দুষ্টুমি করে যাচ্ছে, খালি দুষ্টুমি। যাও করে আসো। তো এখন পেট্রোল পাম্পের ওয়াশরুমে এসেছি, আর দেখো আমার চুলের অবস্থাটা, মুখের অবস্থাটা যাচ্ছে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আর কিছুক্ষণে হয়তো পৌঁছে যাবো। সারা রাত জাগা, ঘুম তো কিছুতেই পাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকিটা কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা। তো টাইমটা আমি তোমাদেরকে একটু ভুলই বলেছিলাম। তো বেসিক্যালি 4টে 4:30 বাজে তখন আমরা পৌঁছে গেছিলাম পুরীতে। আর দেখো এখন যাচ্ছি, এটা হচ্ছে পুরীর রাস্তা, বেসিক্যালি মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির রাস্তা ক্রস করেই সি বিচের দিকে, একদম মানে বিচ থেকে বলতে পারো একদম পুরীর সমুদ্র থেকে 200 মিটার দূরে, মানে একদমই হোটেল থেকে একদম কাছেই 200 মিটার দূরে পুরীর সমুদ্র থেকে হোটেল নেওয়া হয়েছিল, মানে বুক করা আছে। তো ওখানেই যাচ্ছিলাম আমরা লোকেশন দেখে। আর দেখো রাস্তা এখন ফাঁকা, যেহেতু একদম ভোরের টাইম। আর ফাইনালি গিয়ে পৌঁছে গেছি। তো আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, হোটেলের সব প্রসেস কমপ্লিট করে, মানে বেসিক্যালি একে দেখো এরকম একটা ব্যালকনি আছে ছোট্ট, ওখানে দাঁড়িয়ে পড়ছে। এই যে গাড়ি আমাদের, ওর জায়গা পেয়ে নিজের প্রসেস করতে ব্যস্ত। তো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা এবার একটুখানি রেস্ট নেবো। দিন তারপরে এখন তো ভোর, আর রেস্ট নিয়ে সকালবেলা উঠে কোথায় যাচ্ছি, কী করছি না করছি তোমাদের সবটা নেক্সট ব্লগে দেখাবো। নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।